চ্যালেঞ্জ। আপনারা দেখছেন টেলিকুইজ। নিবেদক রবি। এবার হবেই ডেটল স্নিকার সোপ, মেরিল বেবি লোশন, বাংলা লিঙ্ক, ভিট, হারপিক, রুচি ঝুড়ি ভাজা। ফিরে এলাম বিরতির পর মাছরাঙায়, আর আপনাদের জন্য নগদ লক্ষ টাকা পুরস্কারের খেলা টেলিকুইজ নিয়ে চলে এলাম। আমাদের সাথে আছেন আমাদের সব জানতা দুজন বিশেষ অজ্ঞ পরামর্শদাতা। একদিকে রয়েছেন জনাব আব্দুল কাদের এবং আরেকদিকে রয়েছেন জনাব সিদ্দিকুর রহমান। আর দর্শক, আপনারা জানেন যে আমাদের হাতে রয়েছে আর মাত্র একটি প্রস্তুতিমূলক প্রশ্ন, আর এটির পরপরই থাকবে আমাদের পঞ্চম প্রশ্ন, মানে শেষ প্রশ্ন, এবং যেটি হবে আমাদের মেগা প্রাইজ, এবং এটির একজন র্যান্ডমলি নির্বাচিত সঠিক উত্তরদাতা পাবেন মেগা পুরস্কার নগদ অর্ধ লক্ষ টাকা আগামী সপ্তাহে। আপনারা দেখেছেন যে অনুষ্ঠানের শুরুতেই আমাদের আজকে একজন একটু আগে এখানে উপস্থিত ছিলেন, নাম তার রকিবুল হক, ব্রাহ্মণবাড়িয়ার। তিনি পড়েন ক্লাস 9-এ এবং ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলে তিনি পড়েন। তিনি এসএমএস করে জিতে নিয়েছেন নগদ অর্ধ লক্ষ টাকা। হয়তো আগামী সপ্তাহে আপনি আপনি হয়তো আগামী সপ্তাহে দেখবার পেয়ে গেছেন এই নগদ অর্ধ লক্ষ টাকা, এবং আপনাকে আমাদের এখানে এনে আপনার সাথে আমরা গল্প করব। তো চলুন আমরা নগদ অর্ধ লক্ষ টাকা জেতার আগে তৈরি হয়ে যায় আমাদের প্রস্তুতিমূলক প্রশ্ন নিয়ে। তো জিতে নিতে নগদ লক্ষ লক্ষ টাকা আপনি তৈরি? হাতে তুলে নিন মোবাইল, চলুন খেলি আপনার সাথে লাইভ লক্ষ টাকা জয়ের খেলা, শুধুমাত্র টেলি কুইজে। দর্শক, মাছরাঙার পর্দায় আসছে আমাদের শেষ প্রস্তুতিমূলক প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে, গভীর পানির মাছ, এটি আমাদের একটি প্রবাদ প্রবচন। গভীর পানির মাছ আমরা সবাই বলি বিভিন্ন অর্থে। গভীর পানির মাছ দিয়ে আসলে কি বোঝানো হয়? আপনাদের সাথে চারটি সম্ভাব্য উত্তর আমরা বলে দিচ্ছি। একটি হচ্ছে 4A, পানির গভীরে যে মাছ থাকে তাকেই বলা হয় গভীর পানির মাছ। 4B হচ্ছে কুমির, 4C হচ্ছে তিমি মাছ, 4D হচ্ছে ধূর্ত বা খুবই চালাক সেটি। তো দর্শক, যেটি আপনার কাছে সঠিক উত্তর মনে হয় আপনি আপনার মোবাইলটি হাতে নিন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন টিকিউ মানে টেলিকুইজ, তারপরে একটি স্পেস দিয়ে দিন আপনার অপশন 4A অথবা 4B অথবা 4C অথবা 4D, আর এখনই পাঠিয়ে দিন 16239 নম্বরে 4 মিনিট সময়ের মধ্যে। পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। আর দর্শক, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এবার আমরা চলে যাব আমাদের সব জানতা পরামর্শদাতা বিশেষ অজ্ঞ জনাব সিদ্দিকুর রহমানের কাছে। সিদ্দিক ভাই বলেন, গভীর পানির মাছ বলতে আমাদের বাংলা ভাষায়, বাংলা প্রবাদ প্রবচনে এটা দিয়ে আমরা আসলে কি বোঝাই? আপনার জন্য অপশন তো আপনি জানেনই, যে পানির গভীরে যে মাছ থাকে তাকে বলে নাকি কুমির, নাকি তিমি মাছ, নাকি ধূর্ত? তিমি মাছ, এটা সহজ, কারণ তিমি মাছের পিছনে লজিক এটা যে তিমি মাছ এতই ওজন, এতই বড় যে সেটা ইচ্ছা করলেও উপরে পানিতে থাকতে পারবে না, পানির নিচে চলে যেতে হবে, গভীরে যেতে হবে, তার ওজন অনেক বেশি। আমি লাস্ট জাতীয় জাদুঘরে সেখানে সেটাও কিন্তু মানে মাংস সহ নিয়ে আসা হয় না, শুধু হাড় নিয়ে আসছে, এতটাই ওজন সেটা। এবং সেটা লজিক্যালি সবসময় গভীর জলে থাকে, চেষ্টা করে অনেক চেষ্টা করে উপরে ওঠে, মাঝে মাঝে যদি ভুল ক্রমে উঠে আসে তাহলেই ধরা পড়ে, সচরাচর ধরা পড়ে না। সেই জন্য গভীর জলের মাছ হ্যাঁ, আমার মনে হয় আপনার লজিক ঠিক। দর্শক, আমাদের বিশেষজ্ঞ সিদ্দিক ভাই যে লজিকটি দিয়েছেন খুবই মজার একটি লজিক, খুবই ইন্টারেস্টিং লজিক, যে বলছেন যে তিমি মাছের ওজন সবচেয়ে বেশি। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্তন্যপায়ী প্রাণী হচ্ছে এই তিমি, এবং তিমি মাছের এত ওজন যে সেটি পানিতে ভেসে থাকতে পারে না, একদম পানির নিচে গিয়ে পড়ে যায়, নিজের দেহের ওজন ধরে রাখতে পারে না। এবং গভীর জলের মাছ যদি বলতে বোঝায় সেটা হচ্ছে তিমি মাছ। দর্শক, আপনি যদি এই উত্তরের সাথে সহমত পোষণ করেন তাহলে আপনি আপনার উত্তরটি পাঠিয়ে দিতেন আমাদের কাছে। আর মাত্র 2.5 মিনিট বাকি আছে। আমাদের প্রশ্ন ছিল, আপনার জন্য আরেকবার বলে দিচ্ছি, আমাদের প্রশ্ন ছিল বাংলা ভাষার ব্যাকরণে আমরা পড়ি যে গভীর পানির মাছ বলতে
তাকে বোঝানো হয়। আপনাদের দিয়েছিলাম 4টি সম্ভাব্য উত্তর। 4A পানির গভীর যে মাছ থাকে তাকে, নাকি 4B কুমিরকে বলে, নাকি 4C তিমি মাছকে বলে, নাকি 4D ধূর্ত ব্যক্তিকে বলে। আপনি এখনই আপনার SMS অপশনে গিয়ে লিখুন টিকিউ মানে টেলিকুইজ, তারপর একটি স্পেস দিয়ে দিন আপনার অপশন 4A অথবা 4B অথবা 4C অথবা 4D আর পাঠিয়ে দিন 16239 নম্বরে। জলদি, যত খুশি তত বেশি SMS পাঠান, যত বেশি পাঠাবেন তত বেশি আপনার সম্ভাবনা জয়ের। আমরা চলে যাব পরামর্শ নিতে আমাদের পরবর্তী বিশেষজ্ঞ আব্দুল কাদের ভাইয়ের কাছে। বাপি, জি কাদের ভাই, আমার মনে হয় জি যে গভীর জলের গভীর পানির মাছ বলতে জি, জি, বোঝানো হয়েছে সেটা হচ্ছে ধূর্ত। ধূর্ত, হ্যাঁ, ধূর্ত। ধূর্ত মানে চালাক যারা। কেন বোঝানো হয়েছে? কারণ ধূর্ত যারা, জি জি জি, তাদের বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা, এবং তাদের যে আবরণ, জি জি জি, হ্যাঁ জি, পানি গভীরে থাকলে যেরকম তারা কিন্তু গভীরের মধ্যে আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু তাদের বোঝা যায় না। এবং আমাদের সমাজে এই ধরনের লোকের সংখ্যা এত বেড়ে যাচ্ছে জি, যে ধূর্ত বলতেই আমরা গভীর জলের মাছ বুঝবো। তাহলে একটা কাজ করা যায় না কাদের ভাই, যদি এই ধরনের ধূর্ত লোকদেরকে পানির গভীরে ঢুকিয়ে দিলে কেমন হয়? আমাদের মনে দ্যাটস দ্য বেস্ট সলিউশন, তাই না? তাহলে তো আমরা ধূর্ত মানুষ মুক্ত একটা সমাজ পেয়ে যাবো। তাদের থেকে মুক্তি পেতে হলে আমাদের তাদের গভীর পানিতে ঢুকে তাদেরকে ধরে ধরে এনে আমরা গভীর পানির মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে তারা সত্যিকার অর্থে গভীর পানির মাছ হয়ে যেতে পারে। কিন্তু বাপি ভাই এই মানুষ আর সেটি ভাই, দর্শক আপনি দেখছেন যে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, 54 সেকেন্ড বাকি। আমাদের প্রশ্ন ছিল গভীর পানির মাছ বলতে কাকে বোঝানো হয় আমাদের বাংলা ভাষায় ব্যাকরণে, এবং সম্ভাব্য 4টি উত্তর দিয়েছিলাম। 4A পানির গভীরে যে মাছ থাকে, 4B কুমির, 4C তিমি মাছ, 4D ধূর্ত। আমাদের সিদ্ধি ভাই বলেছেন এটি হতে পারে তিমি মাছ, আবার ওইদিকে আমাদের কাদের ভাই বলেছেন যে এটি হচ্ছে ধূর্ত। আর আমরা আইডিয়া করছি যে এই ধূর্ত লোকদেরকে পানির গভীরে ঢুকিয়ে দেবো, তাহলে এরা হয়ে যাবে। আচ্ছা সিদ্ধি ভাই, শোনো, তুমি কি নিজে যদি পানিতে পড়ো তুমি কি ভেসে থাকো না? হ্যাঁ ভেসে ওঠো তো, না তুমি ডুবে যাবা নাকি? মারা গেলে কিন্তু তো মারা যাওয়ার প্রশ্ন আসে না। আর মাত্র 25 সেকেন্ড আছে, জলদি। মারা গেলে হ্যাঁ নিচে গভীরে যাওয়ার, কিন্তু যারা ধূর্ত তাদেরকে পানির গভীরে নিয়ে গেলে তারা পানির গভীরে থাকবে, কারণ হচ্ছে তারা কি, কারণ তারা পানির গভীর জলের মাছ কাদের ভাইয়ের বাসায়। আর মাত্র 10 সেকেন্ড চলে যাচ্ছে। 9 8 7 6 5 4 3 2 1 এবং সময় কাদের ভাই শেষ। দর্শক আমাদের সময় শেষ হয়ে গেল। আমাদের শেষ প্রস্তুতিমূলক প্রশ্নের উত্তর পাঠাবার জন্য আমি নিশ্চিত আপনারা সবাই সঠিক উত্তর পাঠিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল বাংলা ভাষার ব্যাকরণে আমরা দেখি যে গভীর পানির মাছ বলতে একটি প্রবাদ প্রবচন চালু আছে আমাদের সমাজে। আমাদের প্রশ্ন হচ্ছে এটি দিয়ে কি বোঝানো হয়? আমাদের সম্ভাব্য উত্তর ছিল 4টি। এটি ছিল 4A পানির গভীরে যে মাছ থাকে তাকে বলে গভীর জলের মাছ, 4B কুমির, 4C তিমি মাছ, 4D ধূর্ত। চলুন দেখি আমাদের কন্ট্রোল সার্ভার বলছে কোনটি সঠিক উত্তর। আর আমাদের কন্ট্রোল সার্ভার বলছে সঠিক উত্তর ধূর্ত। আমি তো চালাক না আসলে। দারুণ দারুণ দারুণ। আর দেখলেন যে আমাদের বিশেষ অজ্ঞ আমাদের কাদের ভাই তিনি বলে দিয়েছেন যে এটি হচ্ছে ধূর্ত, এবং আমরা এই মাত্র একটা দারুণ একটা বুদ্ধি পেয়ে গেছি যে ধূর্ত লোকদের যদি গভীর জলের মাছ বলা হয় তাহলে সত্যি সত্যি ধূর্ত লোকদেরকে ধরে আমরা গভীর জলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, যত ঢুকাতে পারি দেশের জন্য তত ভালো, তত মঙ্গল। যাই হোক দর্শক, সম্ভাবনা আছে, কারণ কি জন্য সে নিজে কিন্তু গভীর জলের মাছ, গভীর জলের মাছ কাদের ভাই তাহলে কিভাবে দিলেন? আচ্ছা ঠিক আছে ভাই, কাদের ভাই 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 আচ্ছা দর্শক ওনারা দুজন ঝগড়া লেগে গেছেন, কে ধূর্ত কে গভীর জলের মাছ, এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়া করতে থাকুন, আমরা চলে যাবো পরের প্রশ্নে, মানে $1,00,000 টাকার প্রশ্নে। তবে সেটা যাওয়ার আগে আমরা যাবো বিরতিতে। দর্শক থাকুন আমাদের সাথে, নগদ $1,00,000 টাকা পাওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান টেলি কুইজে।